আজ কিন্তু সুন্দরবন ভ্রমণের তৃতীয় দিন, অর্থাৎ লাস্ট দিন। লঞ্চে উঠেই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আজকের সকালের ব্রেকফাস্টটা সেরে ফেললাম। তো তারপরে চলে গেছিলাম লোকনাথ বাবার মন্দিরে। এখানে কথিত আছে এই বাবার মন্দির নাকি এখানে খুব জাগ্রত, তাই সকলের সাথে পায়ে পা মিলিয়ে আমরাও পৌঁছে গেছিলাম। শোনো দিদি, শোনো শোনো দিয়ে এমন যে জিনিস দেখোনি বহুদিন, সেই জিনিস কিন্তু করেছি এখন। ছোটবেলা থেকে তালপাতার সিপাইয়ের গল্প অনেক শুনেছি, তো আজকে অনেক দিন পরে দেখতে পেয়ে ভীষণ ভালো লাগছিল জানো তো। মনে মনে তো ভেবেই বসলাম যে নদীতে ঘুরতে এসেছি, এদিকে কাঁকড়া দেবে না, কিন্তু না, আছে আছে, সবই আছে। তো ফাইনালি আজকে কিন্তু সেই দিন যেই দিন আমরা নদীর কাঁকড়া খাবো। কাঁকড়ার কথা আর কি বলবো, দেখতেই তো পাচ্ছ হাতে, আর নিশ্চয়ই তোমাদেরও লোভ লাগছে। আমি তো কাঁকড়া দিয়ে এক থালা ভাত খেয়ে নিয়েছি। দিদি, 2 রাত্রি 3 দিন নেচার ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে ঘুরে আপনাদের কেমন লাগলো? অভিজ্ঞতা ভীষণ ভালো। নেক্সট বার চেষ্টা করবো আবার আসার। যদি কেউ আমাদের জিজ্ঞেস করে কেমন লেগেছে, আমি তো শিওরলি রেকমেন্ড করবো এখানে আসার জন্যে। কারণ খাওয়ার দাওয়ার ভীষণ ভালো, একদম হোমলি খাওয়া দাওয়া। এতদিন যে আমরা এত কিছু রিচ, মানে এত কিছু খেলাম, মাটন চিকেন, কোনো কিছু মানে মনে হলো না বাইরের কিছু খেয়েছি। ভীষণ ভালো। তো লঞ্চ থেকে তো নেমে পড়লাম, তো মনটা ভীষণ ভারাক্রান্ত হয়ে পড়েছে। তার কারণ লঞ্চে আমরা যত মেম্বাররা ছিলাম, আমরা সত্যি একটা ফ্যামিলি তৈরি করে ফেলেছিলাম ওই 3 দিনে। সবাইকে ছেড়ে আসতে ভীষণ কষ্ট হচ্ছিল। তোমরাও যারা আমার মতো লঞ্চে বেড়াতে গেছিলে, তারা তাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করো আমার সাথে, আমার ভীষণ ভালো লাগবে। আর অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো ভিডিও।